আজকের দিনও কেমন দেরি করতে হয়, আজকের দিনটাও কেমন দেরি করতে, আজকের দিনটাও একটু চটপট, বাড়ি ফিরতে নেই। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার? আমি বলছি যে ছটফট করে, কখন তুমি আসো, কখন ওরা আসে, আর তুমি এদিকে যাও। আমার সময়ের মতো দাঁড়িয়ে থেকো না, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তৈরি হয়ে নাও, এক্ষুনি ওরা এসে পড়বে, জানো তো। আমাকে বারবার জানানোর দরকার পড়ে না, আমি জানি ওরা আসবে, একটুও তারা ব্যাহত হবে। আমার আত্মীয় স্বজনরা যখনই আসে তুমি যেন কেমন ধারা হয়ে যাও দেখি। আমি কোনো ধারার ধার ধারি না। আপনার লোক আসুক কে না চায়, তারা বাইরের হাওয়া নিয়ে আসে, নতুন চাঞ্চল্য বয়ে আনে, জীবনের স্বাদ ফিরিয়ে দেয়, বাধা ধরার একঘেয়েমি থেকে বাঁচায় আমাদের। একঘেয়েমি দূর করতে গিয়ে অনেক ঘা খাওয়ার কোনো মানেই হয় না। তুমি যেন কি একটা দিনকে দিন কি যেন হয়ে যাচ্ছ, একলা সেরে একঘেয়েমি কিরকমটা জানি, কোনো আমোদ ফুর্তি নেই প্রাণে, একটা জড়োদ্গম। নিরঞ্জনকে দেখো, তোমার যে বয়সে বড়, অথচ কেমন ফুর্তিবাজ। দেখেছি, গতবারে এসেছি, তার ফুর্তির চোট দেখা গিয়েছে। দুখানা চেয়ার দিয়ে যা খেলায় দেখিয়েছিল, ভাবো দেখি কি আমোদ। হ্যাঁ, সে দুখানা চেয়ার তো ভাঙলো, তার সঙ্গে নিজের ঠ্যাং ভেঙেও পড়ে রইল মাঝখানে। তুমি কেন নিন্দে করতে পেলে? এটা বই কি, দিন রাত রুগীর পাশে তটস্থ হয়ে বসে থাকো, সেবা শুশ্রূষা হাঙ্গামা পোহাও। তা আপনজনদের জন্য একটু করতে হয় বই কি। এটা বই কি, ওষুধের দাম, রোগের পথ্যি, ডাক্তারের ফি সব আমায় গুনতে হয়েছে। আত্মীয়তার মানে তুমি বোঝো, নিজে কোথাও যাবে না, বেরোবে না, আত্মীয়দের খোঁজ খবর নেবে না, কেবল নিজের ঘর আগড়েই পড়ে থাকবে। আত্মীয়তার মানে তা তুমি কি করে বুঝবে? আত্মীয়তা কি জিনিস তা আমি হাড়ে হাড়ে বুঝেছি। বেশ করেছো, যাই বলো, নিমারা এসে কিন্তু এখানে বেশ কিছুদিন থাকে, তাই আমি চাই। হ্যাঁ, তাই নাকি? তুমি যেন কি একটা, শোনো একটু আনন্দ হচ্ছে না, তারা না আসুক তাই তুমি চাও বুঝি? না চাইলেই বা কি, মরক মহামারী দুর্ভিক্ষ অনেক সময় পথ ভুল করে, পঙ্গপালও চলে যায় অন্যের, মৃত্যুও শিহরে এসে ফিরে যায় একবার। কিন্তু আত্মীয়দের বেলা তা কখনো অনথা হয় না। যেই গাড়িতে আত্মীয়রা আসে তাদের কখনোই পরিশ্রম হয় না। ছি ছি, ও কথা মুখে আনতে নেই। ওই রে, ওরা এসে তুমি থাকো। এসো, এসো, তোমাদেরই কথা হচ্ছিল। ওহে, রামকেষ্ট, কেমন আছো না? মহারাজ কবিয়ত তো? আরে নিরঞ্জন যে, মহিমাও দেখছি, আমাদের যে ভুলে যাওনি, তুমিও যে এসেছো, তাতে কি খুশি হলাম বলে বোঝাতে পারি না। আপনাদের কখনো ভোলা যায় জামাইবাবু? কি যে বলেন! ইলা, তোমার মেসোমশাইকে প্রণাম করো। থাক থাক থাক, ইলা আমাদের ভারী লক্ষ্মী। লক্ষ্মী মেয়ে, হ্যাঁ লক্ষ্মী মেয়েই বটে। আর দু এক বছর সবুর করো না ভাইয়া, তারপর বুঝবে লীলাকে। এরই মধ্যে আমাদের সারা পাড়া কাঁপছে, এরপর না জানি পৃথিবীও কাঁপবে। তাই নাকি? এত বড় হয়েও তুমি সারা পাড়াময় ছোটাছুটি করে বেড়াও নাকি? ছুটোছুটি দিয়ে তুমি জবাব বলবে, লীলা ছুটবে কি, লীলা নাচে। এরই মধ্যে ও যা নাচ শিখেছে, দেখলে তা খুঁজে যায়। আমি এমন কি বড়জি মেসোমশাই, আমার বয়স তো মোটে বাল, তাহলে একটা নাচ করে দেখাই আমার বান্ধবী অনুষ্কার সাথে। হ্যাঁ, দেখাও দেখাও, আমরাও দেখি। আমাদের বাড়ি চকলেট খেতে দেবো টফি কারি কারি আইসক্রিম বরফি খেতে খাওয়া ঠান্ডা লাগতে পড়ে চেনো হাঁচু শুনছো দেবো
এই তো এখানে আমি, এই তো এখানে আমি, ওদিকে দিকে চল। বাহ, 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 বাহ। তা ভালো কথা নিও। তোমরা এবার এখানে বেশ বেশ কিছুদিন থাকবে তো নাকি? চুপ করো। তা মেরে কেটে দিনক্ষণেরও থাকা যেত। ছুটি পেলে আরো কিছুদিন থাকা যেত, কিন্তু সত্যি দিদির এখানে এমন আরামে দিনগুলো কাটে যে ছেড়ে যেতে ইচ্ছে করে। কিন্তু তোমার যা অফিস বাবা। ওহে রামকেষ্ট, সিগারেট আছে? আমার কাছে দেখছি ফুরিয়ে গেছে। সিগারেট সিগারেট তো আমি খাইনি, পাগল দশায় খেতাম, বাধ্য হয়ে ছাড়তে হয়েছে। কি যে বলো। দাঁড়াও, নিয়ে আসছি সিগারেট, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। সত্যি আনিয়ে রাখা উচিত ছিল আগে। নিরঞ্জন বাবু আবার ভীষণ সিগারেট ভালোবাসে, আর আমি বলতেই ভুলে গেছি। আর উনি যে নিজে থেকে কিছু খেয়াল করে আনবেন তাহলেই হয়েছে। আচ্ছা শুনছো? কি বলো? দেখো, ইলানা হয় আমার কাছে শোবে, মহিমা আর নিরঞ্জনকে না হয় আমাদের বাড়তি ঘরটা ছেড়েছে। কিন্তু তুমি শুচ্ছ কোথায়? তাই আমি কোথায়? তা আমাকে শোয়ানো কি একান্তই দরকার? বাজে কথা রাখো। ভাড়ার ঘরের ওই বেঞ্চিটা আছে না, তার থেকে হাড়ি কুড়িগুলো নামিয়ে তোমার জন্য বিছানা করে দেবো। বেশ ডবল করে পাতা যাবে, আরাম করে শুতে পারবে। সেই বেঞ্চিটা যার থেকে গতবার আমি পড়ে গিয়েছিলাম, নিরঞ্জন এসেছিল গতবার যেটাতে শুয়েছিলাম, সেইটাতে তো? না 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 না, সেইটাতে আমি আর শুচ্ছি। অবাক করলে কেন? বেঞ্চি দেখে শোয়া যায় না? শোয় না মানুষ? রেলগাড়িতে লোকে শুয়ে যায় কি করে? প্রাণ হাতে করে, দিনের পর দিন, রাতের পর রাত নিজেকে হাতে ধরে রাখা পোষাবে, তারপর সেটা কদিনের থাকা কে জানে। তাহলে তোমার জন্য স্নানের ঘরে বিছানা করে দিই, কেমন? স্নানের ঘরে শুনি মাসিমা। স্নানের ঘরে কি ঠান্ডা, এখানে শুতেই না জানি কি আরাম। তুমি কেন স্নানের ঘরে শুতে যাবে মা? তুমি আমার কাছে শোবে। না না, আমি স্নানের ঘরে শুতে পারবো না, সেখানে পোলটা আমার খারাপ হয়ে গেছে। টপ টপ করে মাথায় জল পড়ে, মাথায় জল পড়লে আবার আমার ঘুমটি হয় না। কেন? ছাতা মাথায় দিয়ে কি ঘুমানো যায় না? তাজ্জব করবে। তাহলে আমি বাইরের ঘরে গিয়ে শোবো, আমার আরাম ঢের চেয়ার। ওই চেয়ারটায় নিরঞ্জন এখন খানিকক্ষণ আরাম করবে। সে অনেক রাত অবধি গল্পের বই পড়ে, জানো না নাকি? তাহলে আমার শোয়া তোমাকে অত ভাবতে হবে না, আমি আরো বাইরের ঘরে গিয়ে শোবো। ওই ফুটপাত আছে না, ওখানেই শোবো। তোমার মেসোমশাই ওরকম। আপনার লোক এলে এত খুশি হন যে বলা যায় না। তারা আনন্দে থাকুন, সুখে থাকুন, তাই হয়ে যায়। নিজের কথা ভাবেন না মোটেও। তাহলে মাসিমা, মেসোমশাই শোবেন কোথায়? উনিও শোবার জায়গা ঠিক করে নেবেন। তুমি চলো, তুমি আমার কাছে শোবে। মানুষের সবচেয়ে কঠিন পীড়া হচ্ছে আত্মীয়। নানান ধরনের নানান জীবাণু আত্মীয়দের ছদ্মবেশে এসে বাসা হয়, সহজে সারে না সরে না, মেরে ঠিক। তা কি জাতা মুখে চলেছো? হ্যাঁ, ঠিকই বলে
কিন্তু পাগল হওয়া সহজ, সহজে পাগল হওয়া যায়? আচ্ছা তোমার হলো কি? কিচ্ছু হয়নি। জানো, পাগল হওয়াটা এরকমের দৈব ওষুধ। দৈবাত একজন পেয়ে যায়, হয়ে যায়। কোনো ওষুধ খেয়েছো নাকি? কোন ওষুধ টষুধ? ওষুধ খেতে যাবো কেন? প্রাণ টেস্টের তেমন বরাদ নয়, বুঝলে? ও মা গো, আমার কি সর্বনাশটা হলো গো! কিচ্ছু হয়নি, যাও যাও শুয়ে পড়ো গিয়ে। বেশ বেশ, আমি যাই, তুমি থাকো, আমি তো তোমার শত্রু। হ্যাঁ, যাও যাও। হ্যাঁ, কে তুমি? কি চাও? না না, তেমন কিছু বিশ্রাম নয়, অবিশ্রাম বলছে পারে। নিজের চোখেই তো দেখছো। দেখলাম বলেই তো ছুটে এলাম, না এসে আর থাকতে পারবো না। তুমি যে সমস্যায় পড়েছো তার ওষুধ আমার জানা আছে। সেই যে সম্ভ্রান্ত দৈব ওষুধের কথা বলছিলে না, সে কথাই তোমাকে জানাতে এলাম। না বাবা, তুমি কি আমায় চিনতে পারছো? আরে, না তো। তা চিনবে কি করে? তোমার জন্মাবার আগেই তো আমি ফটো তুলে নিয়েছি। আমি তোমারই কয়েক আগেকার পূর্বপুরুষ। আমার নাম শ্রী বিনিকেশ পতি। আমি কোম্পানির আমলের লোক। ও তাই বলো, তোমাকে তো আমি দেখি, তো চিনবো কি করে? তা সে কথা থাক, তুমি কি একটা ওষুধের কথা বলছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা। আমার আত্মীয়রাও তোমার মতো ছিল। তারা অনেক নিকট আত্মীয় ছিল। তাদের খবর থেকে কি করে আমি বাঁচলাম, সে কথাই তোমাকে বলবো আমি আজ। হ্যাঁ, আমাদের সময়ও আত্মীয়রা হানা দিত। আমি তো জানতাম এসব ব্যাধি ব্যাধি আধুনিক যুগের রাজধানী। ছিল মনে ছিল। আমার বাবা শ্রী স্বর্গীয় বিনিকেশ প্রতিদ্বন্দ্বী, তিনি 373টা বিয়ে করেছিলেন। হ্যাঁ, 373টা। তাহলে শোনো, আমার বড় জ্যাঠামশাই তিনি 499টা বিয়ে করেছিলেন। गोलमाल है भाई, सब गोलमाल है। गोलमाल है भाई, सब गोलमाल है। সেই দুঃখে কষ্টে 500 পূরণ করতে না পারায় তিনি সজ্ঞানে গঙ্গা লাভ করেন। হ্যাঁ, তারপরে শোনো, আমার মেজো সেজো ন রাঙা ছোট এইসব মিলে যে কত বিয়ে করেছিলেন, আমার আপনার ইয়ত্তা হয় না। তখনকার দিনে কাগজে কলমে লেখাও নেই তো। অবাক কাণ্ড তো। এতে আবার তুমি অবাক হলে কি বাবা? তাহলে আরো শোনো, আমার সহোদর ভাই মানে আমার মায়ের পেটের ছেলে ছিল 7 জন, আর পৈতৃক ভাইয়ের সংখ্যা ছিল 1184। गोलमाल है भाई, सब गोलमाल है। गोलमाल है भाई, सब गोलमाल है। এরা শুধু আত্মীয় নয়, আপনার ভাই যাকে বলে পরম আত্মীয়। তা এত আত্মীয়দের নিয়ে তুমি বেশ বিপদে পড়েছিলে। বিপদ? বিপদ বলে বিপদ? কোম্পানি আমি চাকরি নিয়েছিলাম বলে আমার একটু উপরি রোজগার আছে, তাই সবাই মিলে এসে আমার কানে ভর করলো। বেশ বেশ, তারপর? তারপর তারা সবাই এলো এবং আমি তাদের তাদের আত্মীয় তারা সব এসে আমার ঘাড়ে চাপলো। ছেড়ে কথা কইবে কি? আত্মীয়দের কোনো ছড়াছড়ি সিন আছে? হ্যাঁ, সে তো আমি জানি, আত্মীয়রা ছাড়াছাড়ি কোনো কথাই নেই। তবে ভগবানের ভারী কেরোপা ছিল আমার। সে কিরকম? তাহলে শোনো, 1 বছরের মড়কের মধ্যে আমার অনেক আত্মীয় ফসে গেল। কতগুলো তলিয়ে গেল পদ্মার ভাঙনে, আর আমার সেজশালীকে টেনে নিয়ে গেল বাঘে। মাকেও যদি মাকে টেনে দিয়ে যেত, কিন্তু বাঘ তো আর নেই। কিন্তু বাকি যারা রইলো তারা একেবারে নাছোড়বা, জমের অরুচি। কুমির বাঘ ভাল্লুক কিসেও ছোঁয় না। তা কি করি? তা কি করলেন তাদের নিয়ে? তখন করলাম কি, কোম্পানি চা বাগান করেছে।
সে চা বাগানে ধরে ধরে বেঁচে দেবে। বেঁচে দিলেন তাদের? তাহলে তো আপনাকে আমাদের এই প্রতিদ্বন্দ্বী বংশের শ্রেষ্ঠ ব্যবসায়ী বলতে হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আত্মীয়তা দেখছো আমার মতো লাভ কেউ করে। ভেবে দেখো একবার। কিন্তু আমিও যদি পারতুম তাহলে নিরঞ্জন জোড়াটিকে বেঁচে দিয়ে নিশ্চিন্ত। কিন্তু চা বাগান কি আর আছে? কিন্তু চা বাগান তো আছে বলেই জানি। চা বাগান আছে, কিন্তু তেমন করে আর বাগানও নেই তো। এখন আর কেনা বেচা করতে হয়। আপনার থেকেই লোক সে গিয়ে গিয়ে চা বাগানের চাকরি। তাহলে তাহলে মনে হচ্ছে আমার ওসব তোমার কোনো কাজ নেই। কে যেন আসছেন মনে হয়। ঠাকুরদা যে! কি মনে করে এখানে? বেচারি ভাই কষ্ট পাচ্ছি, সেই জন্যে আসতে হলো আমায়। কে ইনি? কি চান? ইনি আমার ঠাকুরদা। সেখানে দেখি নাম জানা। এনার নাম শ্রীমৎ কুলাচার্য কালীকেষ্ট প্রতিদিন। ইনি শেষটায় কাপালি হয়ে যান। বৎস প্রাণকেষ্ট, আত্মীয়দের নিয়ে পুরো বিব্রত বোধ করছো, তাই না? এক কাজ করো, খেয়ে ফেলো। হ্যাঁ, খেয়ে ফেলবো? কাদের খাবো? কেন? ওই আত্মীয়দের এক একটা ধরো আর খাওয়া ধরে ধরে। আত্মীয়দের খাবো? পাপ হবে না? তারা অতি খাদ্য যে। মোটেই না, তোমার ধারণাটাই ভুল। ওরা যে ওভাবে সুখাদ্য হয়ে ওঠে, সুস্বাদু হয়ে ওঠে। আমি কাপালি হলাম কেন? কেন? কেবল ওই খাবার লোভে। যারা আমাকে এই হৃদয়ে স্থান দিয়েছিল, আমার গৃহে স্থান দিয়েছিল, ক্ষেত্রে আমি কোনো দ্বিধাবোধ করিনি। এও কি সম্ভব? আমাদের সময়ে অবশ্য একটা কথা ছিল, নর বলি কথা, তাতে কোনো বাধা ছিল না। ও বলে কথা, কিন্তু এখন এখন না নেই বোঝা, কিন্তু তুমি এক কাজ করো, আগে ওদের মায়ের কালীঘাটে নিয়ে যাও, বলি দাও, তারপর খেলো। তাতে তুমিও উদ্ধার পেয়ে যাবে আর ওরা উদ্ধার পেয়ে যাবে। না 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 না, যতই ত্যাক্ত হোক, এ কাজ আমি পারবো না। এ কাজ করলে ফাঁসি হবে আমার। তোমার কোনো ভয় নেই, মা আছেন। এই নাও একটু দারুণ বাড়ি পান করো, মনে জোর পাবে না। ছি ঠাকুরদা, এমন জ্ঞানী প্রবীণ বিবেচক ব্যক্তি হয়েও শেষটায় আলোচনা বোকাচ্ছ। ছি! কোনো দ্বিধা করো না, প্রাণ কষ্ট প্রাণ করো। আমি তোমার উপর অনেক আশা রেখেছিলাম, ভেবেছিলাম আমাদের বংশ একটা আমার মতো একটা কাকালি জন্মাবে। আমার সে আশা যদি তুমি পূর্ণ করো, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকে একটু না খেলে কি হয় না? মানে কারণ নয়, ওই আত্মীয় রামকৃষ্ণ দেব, তিনি আমাদের প্রতিদ্বন্দ্বী বংশের ছিলেন কিনা জানি না। তিনি বলতেন ফোস করো, তাতে কোনো দোষ নেই, কিন্তু ছবল নেই। রামকৃষ্ণ দেব কে এসেছিল? তিনি দেবতা হতে পারেন? আত্মীয়দের বিষয়ে কি জানেন, কি বোঝেন তিনি? এ বিষয়ে অদ্ভুত তার কথা আছে, শুনি একবার। হ্যাঁ, রামকৃষ্ণদেব তিনি এ বিষয়ে কিছু জানেন না বটে, এলো চিঠের সঙ্গে তার পরিচয়ই হয়। তাছাড়া যতদূর মনে হচ্ছে তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি যে যত বড়ই দেবতা, প্রতিদ্বন্দ্বীদের সমস্যা হয়ে তার ব্রহ্ম নয়। তাহলে প্রভু বরঞ্চ আমাদের প্রাতঃস্মরণীয় বটকেষ্ট প্রতিদ্বন্দ্বী কথা বলতে পারেন। তিনি বলতেন খোঁজ করো, তবে নিজে প্রস্তাবে। এমন কথা তো কখনো শুনিনি। তবে মন দিয়ে শুনে নাও, আগে খোঁজ নয়, আগে ফাঁসা, বলে সেই কখন থেকে তোমাকে ফুঁস করে দিয়েছে, আত্মরক্ষার কোনো সুযোগই না। আমার কি আমার অতিবিদ্ধ পিতামহ বহুপাত শ্রীহরকেষ্ট প্রতিদ্বন্দ্বী চৈতন্যদেব সময়ে। প্রভু এখানে যে এমন বেশ থাকা, আর বলো কেন, বংশলোপের আশঙ্কায় আমায় আসতে হলো। বেচারা পানকেষ্ট বাড়ি ছেড়ে বিভাগী হয়ে যায়, তার ভয়েই তো এলাম।
এই নি, কি চান আপনি? ঠিক কথা, আমার সময়ও এই সমস্যা দেখা গিয়েছিল। আমার কুড়িয়েতেও অনেক কুড়িয়ে লোকের আমদানি হয়েছিল, কিন্তু আমি তাদের দাঁড়াবো না আর আসতেও বাধা দিলাম না। তা কি করলেন? তাদেরই ঘাড় ভেঙে আমার প্রাসাদ বানালাম। সেই প্রাসাদ কালক্রমে মহাপ্রাসাদে পরিণত হলো। হ্যাঁ, তিনি বলছিলেন বটে মহাপ্রসাদের কথা, কিন্তু তাতে আমার রুচি হচ্ছে। মহাপ্রাসাদ নয় মূর্খ, মহাপ্রাসাদ যা রাজাদের থাকে। নবাবের রংমহল, শীষমহল, খাসমহল, জলে যা হয় তারই কথা বলছি। কি করে তা হলো প্রভু? সেরে মন্ত্রের জোরে তারাও আসতে লাগলো আমার কাছে। আমি কানে মন্ত্র দিয়ে পুরুত্বে ছাড়তে লাগলাম। গলায় কর্তি আর পৃষ্ঠে নামা বলিদান করে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেন তাদের? হ্যাঁ, তারা যেমন হাসতে হাসতে এসেছিল আমার মাথায় কাঁঠাল ভাঙবে বলে, তেমনই কাঁদতে কাঁদতে চলে গেল। আর হরে কৃষ্ণ বলে চড়ে বেড়াতে লাগলো। কাঁদতে কাঁদতে চলে গেল তারা? হ্যাঁ, কিন্তু এই কান্না নয়, এই জীবনের সম্বল। এরই নাম কৃষ্ণ কীর্তন। কীর্তন আমি শুনেছি, কিন্তু এত ভয়ঙ্কর বলে আমার মনে হয়। কেবল নাম দিয়ে আপনি ক্ষতি করতে পারলেন, কিন্তু এ কাজ আমি পারবো? আমার মধ্যে গুরুত্ব আছে। খুব পারে হচ্ছে। আত্মীয়দের ধনে পানে মারতে পারবে না? কি যে বলো তুমি! আত্মীয়দের পক্ষে এর চেয়ে সহজ কাজ আর কি আছে? এমন একটা কুরুক্ষেত্র ঘটাতে পারবো আমি। খুব পারবে, সংশয় করো না। প্রত্যহতি গীতা পাঠ করো আর নাকের উপর তিলক চড়াও। গীতা পাঠ করলেই হবে? হবে হবে, আর তার সঙ্গে পাইকারি করে নামাবলি আর কর্থির বায়না দিয়ে রাখো। আত্মীয়দের ডাকো, যদি না আসে তাহলে মানপুর লোক দেখে টেনে নিয়ে এসো। আর কি করতে হবে আজকে? তারপরে নামাবলির ফাঁসে জড়িয়ে নামজাদা গামছা গলায় দিয়ে তারপর কি করতে হবে তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, তা পারছি। তুমি তুমি আমাদের বংশের কুলঙ্গার, 3 কুলকে শেষ করেছো। তাদের বাঁচিয়ে রাখলে কত লোকের হবে জানো? আর তুমি আমাদের বংশের মহাপুরুষ নাকি? তোমার মতো কথা পুরুষকে আমি চোখও দেখে চেয়ে করব। তোমার মতো মহাপুরুষকে দেখি। তার মানে মার দয়ায় সাধারণ পুরুষই মহাপ্রসাদ হয়ে ওঠে। ওরে বাবারে, মেরে ফেললো আমায়, মেরে ফেললো আমায়। ধরতে পারলে মেরে ফেলবে কি? আস্তই খাবে, তার চল দূর থেকে দাঁড়িয়ে দেখি। মহাপ্রসাদে গড়িয়ে দেখলে নাই চেখেই দেখবো। এমন একটা ঘোড়া বৈঠক জমেছিল, কেমন ভাবে ভেঙে গেল। ওই গা, তুলে গো। রক্ত চাই, রক্ত চাই। কি যে কি কথা বলছো? কি হয়েছে তোমার? প্লিজ, কাটা বেশ গরম দেখছি যেন। খাবো আমি, তোমায় খাবো। গড় করে রাঁধবো আর কড়মড় করে চিবিয়ে খাবো। কি কথা বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমাদের আদি পুরুষ কে ছিল জানো? খোদকেষ্ট, যে কুরুক্ষেত্র আর কালিয়া দমন করেছে। আমিও খাবো। খাবে বই কি? যা হয়েছে, হাত মুছবে, খাবে জল। না না, চা খাবো না আমি। অথবা না হচ্ছে কি? রাতে বোধহয় ইঁদুর কাটে। বেটার বোধহয় র্যাট ফেসল। খাবো আমি, তোমায় খাবো। मैं भूखा हूँ। বলো যা। ঢুকাও তো আমি কি করব? তোমার গিন্নিকে কে বলো? খাবার আনিয়ে দেবে, বানিয়ে দেবে। খাবার নয়, আমি খাবার খাবো না, আমি তোমায় খাবো। আমি কি তোমার আত্মীয় নই? আমি তোমায় খেতে পারিনি? সাথের কথা শুনে মরে যায়। এ তো ভারী আপদ হলো। ওর কি মাঝে মাঝে এমনি তারা হয়ে যায়? এটা কি দিবেন? কই, কখনো তো দেখিনি আগে। বাড়িতে তো দেখিনি তো কখনো। জামাই বাবুর কি হলো রে দিদি? আমি আজ বিদ্রোহী, বলতে বন্য হিংসবি, দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই। গোছো দিকে দিকে কথায় দুঃশাসনের রক্ত চাই, দুঃশাসনের রক্ত চাই। বাহ, মেজমশাই বাহ! তুমি তো বেশ নাচতে পারো। আমাদের যে নাচ শেখায়, সে ঝানুদার ছেলেকে যে তুমি বেশ ওস্তাদ। খাবো আমি,
তোর কাটলেট বানালে কেমন হয়? বেশ হয়, তাহলে আমাকে একটু চাটতে দেবে তো? সে পরের কথা, আগে তো তোকে কালীঘাটে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে তোকে বলি দি, তারপর কাটলে। ও মা গো, কি অলক্ষণের কথা গো, বলে কি লোকটা, সাত সাত পালাই সাত। খাবো আমি মোট 1 2 3 পৌনে 3 মন্ডা, কোয়ার্টার ডজন মন্ডপ। চা বাগানে নেয় না তো কি হল, কষাই খানাই তো নেবে। কি বলছো মশাই? এই তোদের তিনজনের কথাই বলছি, কিন্তু আরেকজন হলে তো ভালো হতো, তাহলে আমার গন্ডা মূলত কিন্তু পাচ্ছি কোথায়? এই তো হাতের কাছেই পাচ্ছো, মাসিমা তো বলো না গিয়ে কেন, তাহলে তো তোমার গন্ডা করবে। না না, ওকে ধরা যাবে না, ও গন্ডা। মানুষ গন্ডা খায় না, কষাইরা গন্ডা ছোবে না। হঠাৎ কেনা বেচার কথা কেন? বাবা তোমার নাকি পড়ে গেল? না দাঁড়া, খাবো। কচি পাঠা, বিশ্বমেশ, দইয়ের মাথা, ঘোলের শেষ। না 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 না, ঘোল আমি আর খাবো না, ঢের বলতে। মাসিমাকে অখাদ্য বললে? ওই দেখো মাসিমা কাঁদছে। না না, ও খাদ্য আমি খাবো না, আমি তোদেরই খাবো। খাবো খাবো বলছো, খাচ্ছ কই? দাঁড়া, রুটিটা নিয়ে আসি, কাটি তোদের। উজাড় করে নাও হে আমার যা কিছু সম্ভব, ফিরে যাও হে শঙ্কর। জয় মা, বলি দিচ্ছি মা, কিছু মনে করিস নে। জয় মা। ওরা আর ফিরবে না, এ জন্মে আর ফিরবে না। ও মা গো, আমার কি সর্বনাশটা হলো গো। হ্যাঁ, কালকের কেনা নতুন টুথব্রাশটা নিয়ে গেছে, সে নিয়ে যায়। আত্মীয়তা থাকলে ওরকম কত যায়, কিন্তু তাদের বাক্স পেটরা তো রেখে গেছে, মন্তর না দিয়েই পাওয়া গেল। হ্যাঁ? তাহলে তোমার কিচ্ছু হয়নি? না না, আমার কিচ্ছুই হয়নি। ঢের হয়েছে, চলো চা হয়েছে, চা খাবে চলো। চলো চলো, কিন্তু ওদের মতো ইরা মেয়েটি ছিল না, ও কিন্তু বেশ। নাটক এখানেই শেষ হলো। সমস্ত